হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। তোমরা সকলেই ভালো করে জানো, মাত্র 1-2 দিন আগেই আমরা ভাইজ্যাগ থেকে ফিরেছি। আর আমার ভাইজ্যাগ সিরিজটা তোমাদের কাছে কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি যথাসম্ভব চেষ্টা করেছি মানে সব কিছু ক্যাপচার করে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। আর আমরা ওখানে গিয়ে তো যথেষ্ট এনজয় করেছি। অ্যাকচুয়ালি আমরা ওখানে আগেও গিয়েছিলাম ঘুরতে, বাট এবার যখন গেছি অনেক জায়গায় চেনা, অনেক জায়গায় আমি আগে দেখেছি, সেটা ভেবে না মানে আরও বেশি ভালো লাগছিল যে না, চেনা জায়গায় এসছি। আমি জানি যে ওখানে গিয়ে কোনো প্রবলেম হবে না, যথেষ্ট ক্লিন সিটি, যথেষ্ট সেফ সিটি। তোমাদের যদি যাওয়ার ইচ্ছে হয় তোমরা নিশ্চয়ই যেতে পারো। আর কোনো যদি কোয়েরিসের দরকার পড়ে, কোনো কিছু জানার যদি থাকে তোমাদের কাছে যে আমি কোনো কিছু মিস করে গেছি, নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার 100% ট্রাই করব। আর মেইন কথা হলো, আমি যখন ঘুম থেকে উঠলাম তখন একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি আজকে থেকে 2 দিন আগের কথা বলছি। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দরজাটা খোলার সময় আমার পায়ের নখে দরজাটার কোনাটা লেগে আমার নখটা পুরো উল্টে যায়, মিনস একদম গোড়া থেকে না নখটা বেরিয়ে চলে আসে। তো 2 দিন অবধি আমি যথেষ্ট কষ্ট পেয়েছি। স্বাভাবিক কথা, শীতকাল চলে আসছে, এর উপর এমন একটা জিনিস হয়ে গেল। আমি 2 দিন অবধি যথেষ্ট পেইনে ছিলাম। তো আমি ভিডিও কিছু বানাইনি, কোনো কিছুই আপলোড করা হয়নি, তোমাদেরকে বলাও হয়নি কিছু। আমি ভাবলাম যে সেটা আর কি বা বলবো, এটা তো স্বাভাবিক, কথাটা সবারই হয়। কিন্তু আজকে অনেকটাই আমি ভালো, আমার পাটা অনেকটাই সুস্থ। তো তাই ভাবলাম যে না, কিছু তো করাই যায়। আমরা যখন ঘুরতে গেছিলাম তখন অবভিয়াসলি ঘুরতে গেলে কি হয়, ট্যান হয়ে যায়, রোদ থাকে প্রচন্ড, বিচে গেছি, প্রচন্ড রোদ লেগেছে, অন্যরকম একটা ক্লাইমেট। তো সবকিছু মিলিয়ে না আমার স্কিন পুরো ড্রাই হয়ে গেছে। এমনিতে আমার স্কিন যথেষ্ট ড্রাই, আর বলবো যথেষ্ট ড্রাই, বাট তার উপর আমি বুঝতে পারছি আমার স্কিনটা না মানে হেলদি স্কিন বলে একদমই মনে হচ্ছে। জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই দেখো আমার নাকের পাশে এভাবে পিম্পলস চলে আসছে। আর এই জায়গার এমনিতে এই স্পটগুলো অনেক আগেও ছিল, বাট এমন ভাবে ডিপ ছিল না। আমি বুঝতে পারছি যে কিছু একটা তো প্রবলেম হচ্ছে। তো এসব কিছু দেখে আমি ভাবলাম যে না, নিজেকে আজকে একটু প্যাম্পার করি, একটু স্কিনটাকে কেয়ার করব আর তোমাদের কাছে শেয়ার করব। অন্য কোনো কেমিক্যাল বা কসমেটিক্স টাইপের কোনো কিছু আমি ইউজ করছি না। আমি জাস্ট ইউজ করব ন্যাচারাল জিনিস, যা আমাদের ঘরে একদম ইজিলি অ্যাভেলেবেল থাকে। আমরা জানি যে আমরা যখন কোনো পার্টিতে যাই, বিয়েতে যাই, তখন মানে পার্লারে যাওয়ার টাইম থাকে না বা স্কিন কেয়ার করার টাইম থাকে না। তখন আমরা ঘরে কি করে করব সেটা মানে একটা কোশ্চেনেবল ব্যাপার। আমার জন্য তো খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি যখনই যাই আমার পার্লারে যাওয়া হয় না। এখানে আসার পরে তো আমি একদিনও পার্লার যাইনি, কারণ আমি জানিই না এখানে কোথায় ভালো পার্লার আছে, তো কেমন করবে কি আসল বিষয়। তো আমি আর এত বেশি প্রেফার করি না পার্লারে যাওয়াটা। ঘরে আমার কাছে যা কিছু অ্যাভেলেবেল থাকে তা দিয়েই আমি আমার স্কিনটাকে কেয়ার করার চেষ্টা করি। তো সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করব আজকে। এই ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হবে আশা করছি। তো আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে, তোমাদের খুবই হেল্প হবে যদি ভিডিওটা দেখো সম্পূর্ণ। আর যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দিও। বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবে না। আর আমার ভিডিওসগুলি তোমাদের কাছে ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। চলো আজকের ভিডিওটা তাহলে তোমাদের সাথে শুরু করছি স্কিন কেয়ার দিয়ে। স্কিন কেয়ার করার সময় না যথাসম্ভব চেষ্টা করবে স্টিম নিতে। সপ্তাহে 1 বার হোক 2 বার হোক, মানে স্টিম নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের শরীরের জন্য খুব ভালো আর স্কিনের জন্য তো খুবই ভালো। তাই আমি যে কোনো কিছু মুখে প্যাক লাগানোর আগে বা মেকআপ করার আগে বা বিয়েতে কোথাও পার্টিতে যাব, সেখানে যাওয়ার আগে স্টিমটা আমি নিশ্চয়ই নিই। যাদের কাছে স্টিম নেওয়ার মেশিন আছে ওরা ওটা দিয়ে নিতে পারো, আর যাদের কাছে অ্যাভেলেবেল নেই এইভাবে একটা বাটিতে করে জল গরম করে তারপর যেভাবে আমরা নেই সর্দি কাশি হলে যেভাবে স্টিম নেই সেভাবে নেই। আমার কাছে এখানে অ্যাটলিস্ট মেশিনটা অ্যাভেলেবেল নেই। আর স্টিম নেওয়াটা ইম্পর্টেন্ট, কিসে নিচ্ছি সেটা একদমই ইম্পর্টেন্ট না। তারপরও স্টিম মেশিন থেকে না আমার এটা খুবই কাজ করে আমার কাছে পার্সোনালি মনে হয়। আমি ভালো করে মুখটা ধুয়ে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে, তারপর স্টিম নেওয়া। চলো আমার স্টিম নেওয়া হয়ে গেছে। বেশিক্ষণ নেওয়াটাও ঠিক না, তো যাই হোক আমার মোটামুটি 5 মিনিটের মতো স্টিম নেওয়া হয়ে গেছে। এবার আমি মুখে একটু স্ক্রাব করে নেব, কারণ স্টিম নেওয়ার পর আমার মুখের পোরসগুলো ওপেন হয়ে গেছে। এবার আমার যে ডেড সেলগুলো আছে এগুলো আমার রিমুভ করতে লাগবে। আমার কাছে আছে তাই আমি এখন ইউজ করে নেব, বাট আমি এর সাথে এটাও বলে দেবো যে তোমাদের কাছে যদি স্ক্রাবার না থাকে তাহলে তোমরা কি করবে। আমি একটু ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, আর এখানে আমি একটা
ফেস প্যাক নিয়ে এসেছি। আমি প্রথম বলেছিলাম যে আমি স্ক্রাব করব, বাট আমি ভাবলাম যে না, দেখাবো যখন ন্যাচারালি সবটাই দেখাই, কেন আবার স্ক্রাব করতে যাব। তোমাদের ন্যাচারালি কি করে স্ক্রাব করতে লাগে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই পেস্টটার মধ্যে না আমি দই নিয়েছি, দইটা না খুব ইম্পর্টেন্ট। আমি দই নিয়েছি, একটু হলুদের গুঁড়ো নিয়েছি, যদি কাঁচা হলুদের গুঁড়ো থাকে তোমাদের কাছে তাহলে তো বেস্ট। আমার কাছে কাঁচা হলুদ নেই, আমি প্যাকেটের হলুদই ইউজ করেছি, যেটা আমরা রান্নার কাজে ইউজ করি। আর এটা নিয়ে এখানে দিয়েছি একটু বেসন আর দিয়েছি চালের গুঁড়ো। এখানে ইউজ করা প্রত্যেকটা জিনিসের অ্যাডভান্টেজ তোমাদেরকে আমি বলছি। এই যে আমি দইটা নিলাম, সেটা ময়শ্চারাইজার হিসেবে কাজ করে, আর এটা না অনেক দিন ধরে থাকে। তুমি যদি ভালো করে কন্টিনিউ তুমি ইউজ করতে থাকো, এটা অনেক দিন থাকে স্কিনের মধ্যে, আর তোমার স্কিনটা একদম তকতকে তুলতুল হয়ে থাকে সেটা। আর আমি যে বেসনটা দিলাম, বেসনটা কি করে ভেতর থেকে তোমার ডার্ট পার্টিকেলগুলো বের করে নিয়ে আসে। আর আমি যে চালের গুঁড়োটা দিলাম সেটা স্ক্রাব হিসেবে কাজ করে। স্ক্রাব বলতে তোমার ডেড স্কিন, তোমার ব্ল্যাক হেডস, তারপর হোয়াইট হেডস সরাতে সাহায্য করে। আর এখানে যে আমি হলুদটা দিয়েছি, হলুদটা তো খুবই ইম্পর্টেন্ট। মাঝে মাঝে আমাদের মুখে এই যে ফুসকুড়িগুলি উঠে, এই যে গোটা ওঠে, পিম্পলস হয়, এসব জিনিসের জন্য তো হলুদটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি বলবো সপ্তাহে রেগুলার না, সপ্তাহে 2 দিন যদি এটা তোমরা ইউজ করতে পারো যথেষ্ট ভালো হয়। আমি আগে ইউজ করতাম, বাট এখন কি বলতো, এখন না মানে টাইম হয়ে ওঠে না। চোখের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, এখন আর টাইম হয়ে ওঠে না, আমি নিজের প্রতি এতটাও লক্ষ্য রাখতে পারি না, মানে যাচ্ছে দেয় অবস্থা। দাঁড়াও, চুলটা একটু বেঁধে আসি। আমি কিন্তু তোমাদের কোনো মেকআপ টিউটোরিয়াল দিচ্ছি না, আমি যা যা ইউজ করি আমি তোমাদেরকে তাই দেখাচ্ছি। আজকে মুখেরটা দেখালাম, আরেকদিন তোমাদের বডি কেয়ারটা দেখাবো, কারণ আমার নিজেরই করতে হবে। আমি বুঝতে পারছি আমার শীতকালটা চলে এলে না আমার স্কিনটা পুরো ড্রাই হয়ে যায়, এত বাজে লাগে দেখতে। আর আমি বুঝতে পারছি না আজকে আমার ক্যামেরায় আমাকে এত কালো দেখাচ্ছে কেন। ন্যাচারালি আমার গায়ের রং এতটাও কালো না যেখানে লাগছে। আমি নর্মাল আলোতে আমি দেখতে পাচ্ছি আমাকে যথেষ্ট ইয়ে লাগছে দেখতে, একটু মানে কি বলবো, একটু লাগছে আর কি, কিন্তু ক্যামেরায় দেখতে পাচ্ছি না। গলায় দেওয়া তো খুবই ইম্পর্টেন্ট। আর আমি না এই পেস্টটা সবসময় ফ্রিজ থেকে বের করে ডিরেক্ট লাগাই, একদম ঠান্ডা একটা মানে পেস্ট থাকে স্কিনের মধ্যে লাগে, আমার খুব ভাল লাগে। তোমরা যখন বানাবে একদম ঠান্ডা দইটা ইউজ করার চেষ্টা করবে, দেখবে তোমাদের আরাম লাগবে। আর কিছুই না, আমি আরো ছোট ছোট অনেক কিছুই তোমাদের কাছে শেয়ার করব যখন আমি নিজের উপর এগুলো অ্যাপ্লাই করব। আর আমি তোমাদের বলছি এটা না একদম হেল্প হবে, এটা যদি তোমরা করতে পারো। আর কোথাও বিয়েতে যাচ্ছ, পার্টিতে যাচ্ছ, বা নিজের বিয়েই হোক না কেন, এটা উপটেনের মতো অনেকটা। আমি জানি আমাকে দেখতে ভূতের মতন লাগছে, বাট ইটস ওকে। বিয়েতে যাওয়ার আগে বা কোনো ফাংশনে যাওয়ার আগে তুমি যদি একটু স্টিম নিয়ে নাও না মুখের মধ্যে, বেস্ট। আর আমি এটা অ্যাপ্লাই করেছি, আমি দেখেছি আমার কিছুদিন আগেই আমার আরো বেশি স্কিনের অবস্থা খারাপ ছিল, তখন আমার কোথাও যাওয়ার ছিল, তখন আমি ভাবলাম যে আমি ফাউন্ডেশনটা ইউজ করছি বাট অ্যাবজর্ব করে নিয়ে নিচ্ছে ফাউন্ডেশনটা। তো তারপর আমি অনেক ময়শ্চারাইজার ইউজ করলাম, তারপর কি বলে এটা কি বলে প্রাইমার যাই হোক প্রাইমার ইউজ করলাম, তারপরও দেখলাম যে ফাউন্ডেশনটা অ্যাবজর্ব করে নিচ্ছে, আমার স্কিনটা পুরো ড্রাই লাগছে। তখন আমি ভাবলাম না ঠিক আছে, একটু স্টিম নিয়ে তারপরে মেকআপটা করি। ট্রাস্ট মি ফ্রেন্ডস, মানে কি বলবো তোমাদের, মানে এত ভালো মেকআপ বসেছে না, তোমরা একবার ট্রাই করে দেখো, খুব ভালো হবে। আর তাহলে চলো, আর কোনো কিছুই তোমাদের দেখানো ছিল না আমার, আমি এটুকুই দেখানো আর বোঝানোর চেষ্টায় তোমাদের ছিলাম যে নর্মাল ঘরের ন্যাচারাল জিনিস দিয়েও স্কিনকে যথেষ্ট কেয়ার করা যায়, যেটা আমি করি। তোমাদের যদি হাতে টাইম না থাকে আর পার্লারে যাওয়ার টাইম না থাকে, এসব ঘরের মধ্যে একদম ন্যাচারাল জিনিসগুলো ইউজ করে একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি একদমই নিরাশ হবে না। এটা বেশিক্ষণ শুকাতে নেই, বারবার ইউজ করতে করতে দেখবে তোমাদের একটা খিঁচুনি হচ্ছে, যখনই হালকা পাতলা একটু খিঁচুনি হবে তখনই ধুয়ে নিও, একদম ঠান্ডা জলে ধুয়ে নেবে, ধুয়ে তারপর ময়শ্চারাইজার লাগিয়ে দেবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ একটু হালকা ভিজা হালকা টাইট হয়ে গেছে, ঠিক এই সিচুয়েশনে মুখটা ধুয়ে নিতে হবে। বেশি টাইম যদি তোমরা প্যাকটা দিয়ে রেখে দাও তাহলে কিন্তু স্কিনটা টানা শুরু করবে। আর আমারটা মেবি হয়ে গেছে, এখন আমি ধুয়ে নেব, স্নান করব, স্নান করে এসে তোমাদের সাথে কথা বলছি। এই যে আমার স্নান শেষ হয়ে গেল, আমি মাত্র স্নান করে বেরোলাম।
আমি জানি না ক্যামেরায় আমার স্কিনটা কেমন দেখাচ্ছে, বাট আমি যথেষ্ট সফট ফিল করছি। আর একদিন দিলে এটা কিছুই হয় না, আস্তে আস্তে ইউজ করতে করতে তোমার মানে তুমি তোমার স্কিনটা ধরে তুমি নিজেই ডিফারেন্সটা বুঝতে পারবে। আর স্টিম নেওয়ার ব্যাপারটা যে তোমাদেরকে বলেছি, এটা খুবই ইম্পর্টেন্ট। যে কোনো কোথাও বাইরে যাওয়ার আগে বা বিয়েতে যাওয়ার আগে বা কোনো পার্টিতে যাওয়ার আগে তোমরা যদি একটু স্টিম নিয়ে নাও না, এর থেকে বেস্ট অপশন আমি আর বলবো মেকআপের জন্য আর কিছুই হয় না। তো যাই হোক, আমার স্নান শেষ। আমি আজকে একটা বড় সড়ো একটা কাজ করলাম, অনেকদিন ধরে করব ভাবছিলাম, হয়ে উঠছিল না করা। তো যাই, এখন পুজো দিতে হবে, পুজো দেব, লাঞ্চ করব, আসছি। আমি স্নান টান করে চলে এসেছি লাঞ্চ করতে। আমি স্নান করলাম, স্নান করে পুজো দিলাম, পুজো দিয়ে একটু বসলাম, একটু রেস্ট করলাম। রেস্ট করার পর খিদে পেলো, খিদে পাওয়ার পর আমি ভাবলাম যে না ঠিক আছে, লাঞ্চটা করে ফেলি। আজকে আমি কিছু রান্না করিনি একদমই, বাট কালকে রাতে আমি 1 পট বিরিয়ানি বানিয়েছিলাম, যেটা তোমাদের আমি একদম ফার্স্ট আমার চ্যানেল যখন নতুন ছিল তখন আমি বানিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। সেই 1 পট বিরিয়ানি আমি কালকে রাতে আবার বানিয়েছিলাম আমার হাজবেন্ডের রিকোয়ারমেন্টে, মানে চাহিদা যেটাকে বলে। তো এতটা টাইম ছিল না যে একদম লেয়ারে বসিয়ে আমি বিরিয়ানি বানাবো, বাট ভাবলাম ঠিক আছে 1 পট বিরিয়ানি তো হতেই পারে। তো ঘরের সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি একটু বিরিয়ানি বানিয়েছি। জাস্ট দেখো কি ভালো হয়েছে দেখতে, আর খেতেও যথেষ্ট ভালো হয়েছে। তো আমি বেসিক্যালি লেফট ওভার বিরিয়ানি খাবো, যেটা আমি একদমই ফেলবো। আজও স্মেল না বেরোয় এতক্ষণ অব্দি আমি বিরিয়ানিটা খেতেই পারবো। আমার মুখ দিয়ে জল বেরোচ্ছে স্মেলে, এতটাই ভালো স্মেল। নিজের প্রশংসা আর কত করবো, মানে আমার কেউ তো করে না, তোমরা তো করোই না, তোমরা বাড়িতে বানাও না, দেখো না, তোমরা প্রশংসাও করো না। একটু করো, আমার ভালো লাগবে, আমি একটু উৎসাহ পাবো। যাই হোক, আর এটার সাথে আমি একটু ফুলকপি আর আলু ভাজা নিয়েছি। সকালবেলা ওকে অফিস যাওয়ার সময় রুটি আর আলু ভাজা করে দিয়েছিলাম, তো এটার সাথে একটু রয়ে গেছিল আমার জন্য, আমি রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে খাবো। আর ঘরে গিয়ে টিভি দেখতে দেখতে এটা শেষ করব। আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই আমাকে জানাবে। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা ক্লিক করবে, লাইক শেয়ার কমেন্ট তো নিশ্চয়ই করবে। দেখা হচ্ছে আমার অন্য আরেকটি ব্লগে। টিল দেন বাই।